জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি স্বীকৃতি বিষয়ে জামায়াতে ইসলামীর এ জাতীয় সেমিনার। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত এই সেমিনারে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলসহ বিশিষ্টজনেরা। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানায় রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের সিদ্ধান্ত, ঘোষণাপত্রে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ না থাকার সমালোচনা করেন নেতারা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। আগামী নির্বাচন হবে, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায়, আমরা পিআর দাবি করব না। বক্তারা প্রশ্ন তোলেন, যদি পরবর্তী সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করে, তবে ঐক্যমত্য কমিশনে এত দীর্ঘ আলোচনা কেন? এ সময় এনসিপির নেতা আক্তার হোসেন বলেন, ক্ষমতায় থেকে ৩ জোটের রূপরেখা মানেনি বিএনপি। জেন্টলম্যান এগ্রিমেন্টে আস্থা নেই তার দলের। জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়, জুলাই ঘোষণাপত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান কাঠামোয় ভোটে আপত্তি রয়েছে তার দলের। দেশ এবং বিদেশ দেখুক, আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। ডিসেম্বরে নির্বাচন হলেও জামাতের আপত্তি নেই উল্লেখ করে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, তার আগে ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোর বাস্তবায়ন করতে হবে। যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, তারা জেনেতন্য নির্বাচনের পক্ষে। ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে, তাহলে জনগণ পিয়ার বুঝে না। আগামী নির্বাচনে বিএনপি ছাড়া সবগুলো রাজনৈতিক দল এক মঞ্চে আসবে বলেও ইঙ্গিত দেন তিনি। বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ, মেজর দলগুলো আসেন, আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি। ওমর ফারুক, এখন, ঢাকা।